Hello everyone, welcome to my channel. Today I will discuss about quadrilateral অর্থাৎ চতুর্ভুজ। চতুর্ভুজ সম্পর্কে আজকে আমরা ডিসকাস করব। চতুর্ভুজের প্রপার্টিজ কি, টাইপস এর মধ্যে যেগুলো টাইপস এ রয়েছে তার প্রপার্টিজ গুলো আজকে ডিসকাস করব। তো কোয়াড্রিলেটারাল মিন্স চতুর্ভুজ। ইংলিশ টার্ম গুলো অবশ্যই জেনে রাখবে বাংলা টার্মের সাথে। তো চতুর্ভুজের কি রয়েছে প্রপার্টিজ গুলো দেখে নাও। চতুর্ভুজের কি রয়েছে, চারটি সাইড রয়েছে, 4 sides and 4 angles. ওকে, তো চতুর্ভুজের ক্ষেত্রে চতুর্ভুজ মিন্স কি কোয়াড and lateral. কোয়াড মিন্স 4, lateral মিন্স বাহু, চারটি বাহু। চতুর্ভুজ মিন্স চারটি বাহু রয়েছে চতুর্ভুজে। এই চতুর্ভুজের কি রয়েছে, চারটি বাহু যেমন রয়েছে, চারটি অ্যাঙ্গেলস রয়েছে অর্থাৎ কোণও রয়েছে। তো এখানে রয়েছে কি, চারটি বাহু এবং চারটি কোণ, এবং এই চারটি কোণের মান কি, আমরা the sum of the interior angles যদি আমরা পাই, এই চতুর্ভুজের যে চারটি কোণ রয়েছে এই চারটি কোণের মান হচ্ছে 360 ডিগ্রি। অর্থাৎ এখান থেকে যদি আমাদের কোনো সলিউশন করতে দেয়, তো ইটস এ চতুর্ভুজ। এই চতুর্ভুজের কি চারটি কোণ, যেমন আমরা ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে জানি, ট্রায়াঙ্গেল কি তিনটি বাহুর দৈর্ঘ্য যেমন 180 ডিগ্রি, সেম তো কোয়াড্রিলেটারালের ক্ষেত্রে চারটি বাহুর দৈর্ঘ্য হলো 360 ডিগ্রি, অর্থাৎ এভরি অ্যাঙ্গেল ইজ 90 ডিগ্রি। ওকে, তো সাম অফ দা অর্থাৎ 4 অ্যাঙ্গেলস রয়েছে, 4 অ্যাঙ্গেলস এ বি সি ডি, অর্থাৎ 4 অ্যাঙ্গেলস এর সাম কি 360 ডিগ্রি, অর্থাৎ এ কোণ বি প্লাস সি প্লাস ডি কোণ ইকুয়াল টু 360 ডিগ্রি। যদি এখান থেকে কিছু সাম দেয় তোমাদের, যদি বলে তিনটে কোণের মান দেওয়া রয়েছে, ধরো এ কোণ বি কোণ আর সি কোণ, তো তিনটে কোণের মান দেওয়া রয়েছে, এবং যদি তোমাদেরকে বলে যে চতুর্থ নম্বর কোণটার মান কত অর্থাৎ ডি কোণের মান কত, তো সেখানে আমরা কি করে পাবো, তো চারটি কোণের মান আগে বসাবো। তো বসিয়ে সাম করার পর ডি কোণের মান 360 ডিগ্রি থেকে সাম করার পর যেটা পাবো, 360 ডিগ্রি থেকে মাইনাস করলে, বিয়োগ করলে কি পাবো, ডি কোণের মান পাবো, অর্থাৎ চতুর্থ কোণের মানটা আমরা পাবো। তো এখান থেকে আমরা কি পেলাম, চতুর্ভুজ থেকে যে থার্ড কোণ অর্থাৎ 4 interior angles of the sum is 360 ডিগ্রি। ওকে, তো কোয়াড্রিলেটারালের ক্ষেত্রে কি হলো, তো টাইপস গুলো আগে পড়লাম, কোয়াড্রিলেটারালের প্রপার্টিজ পড়লাম বা টাইপস। এবার এই টাইপস এর মধ্যে রয়েছে কোয়াড্রিলেটারালের, প্রথমে আমরা কি পড়বো, প্যারালেলোগ্রাম অর্থাৎ সামান্তরিক। তো সামান্তরিকের ক্ষেত্রে কি হয়, সামান্তরিকের আগে চিত্রটা দেখে না। তো সামান্তরিকের ক্ষেত্রে কি হয়, অপোজিট সাইডস এন্ড অ্যাঙ্গেলস আর ইকুয়াল। পিকচার গুলো আগে সবাই দেখবে, তাহলে বোঝার সুবিধে হবে। অর্থাৎ প্যারালেলোগ্রামের ক্ষেত্রে প্যারালাল মিন্স কি, প্যারালাল মিন্স সমান সমান, অর্থাৎ সমান্তরাল, প্যারালাল প্লাস গ্রাম। আচ্ছা, এই প্যারালেলোগ্রামের মধ্যে এটার মধ্যেই তোমাদের আনসার রয়েছে প্যারালাল আর গ্রাম, তো দুটো সমান্তরাল। অর্থাৎ এই প্রপার্টিজ গুলোর মধ্যে আগে দেখো, অপোজিট সাইডস এন্ড অ্যাঙ্গেলস ইকুয়াল। অপোজিট সাইডস মিন কি, এই বাহুটার সাথে এই বাহুটার, অর্থাৎ এডি বাহুর সাথে বিসি বাহু, এডি বাহুর সাথে বিসি বাহু যেমন সমান্তরাল, ইকুয়াল, হ্যাঁ এডির সাথে বিসি যেমন ইকুয়াল, সেম এবির সাথে সিডিও কি ইকুয়াল। অর্থাৎ প্যারালেলোগ্রামের ক্ষেত্রে একটা প্রপার্টি পেলাম কি, অপোজিট সাইড ইকুয়াল, ওকে, এন্ড অ্যাঙ্গেলস ইকুয়াল, অর্থাৎ বিপরীত কোণগুলো, অর্থাৎ বি কোণের সাথে ডি কোণ ইকুয়াল এন্ড এ কোণের সাথে সি কোণ ইকুয়াল। এটা হচ্ছে প্যারালেলোগ্রাম। প্যারালেলোগ্রামের দুটো বৈশিষ্ট্য পেলাম, অর্থাৎ দুটো প্রপার্টিজ পেলাম, অপোজিট সাইডস এন্ড অ্যাঙ্গেলস ইকুয়াল। এন্ড প্যারালাল, অপোজিট সাইডস এর ক্ষেত্রে কি হয়, প্যারালেলোগ্রামের যেমন মেইন পয়েন্ট হচ্ছে প্যারালাল, অর্থাৎ সমান্তরাল অবশ্যই হবে, অর্থাৎ এডির সাথে বিসি বাহু অবশ্যই সমান্তরাল হবে। তো যেমন এডির সাথে বিসিও সমান্তরাল প্যারালাল, এন্ড এবির সাথে সিডিও প্যারালাল
সমান্তরাল। অর্থাৎ তাহলে প্যারালোগ্রামের ক্ষেত্রে তিনটে বৈশিষ্ট্য পেলাম, তিনটে ফিচার্স পেলাম, কি অপোজিট সাইডস এন্ড অ্যাঙ্গেলস ইকুয়াল এন্ড প্যারালাল, অপোজিট সাইডস আর প্যারালাল। ওকে, এন্ড সেকেন্ড পয়েন্ট হচ্ছে যেমন রেক্টাঙ্গেল। রেক্টাঙ্গেল মিন্স কি? আয়তক্ষেত্র। অর্থাৎ এই আয়তক্ষেত্রের ক্ষেত্রে কি হয় না, এর ফিচার্স যদি আমরা পাই, প্রপার্টিজ গুলো যদি আমরা দেখি, তো আগের রেক্টাঙ্গেলের ছবিটা দেখো, যে রেক্টাঙ্গেলের ক্ষেত্রে কি হলো, আগে কোণের নামগুলো অবশ্যই দাও, বাহু এবিসিডি। ওকে, তো এই রেক্টাঙ্গেলের ক্ষেত্রে কি হয়, অপোজিট সাইডস আর ইকুয়াল। ওকে, অপোজিট সাইডস মানে সেম, এই এবির সাথে এডির সাথে যেমন বিসি ইকুয়াল, দেন এবির সাথেও সিডি ইকুয়াল। রেক্টাঙ্গেলের ফিচার্স এটা। আয়তক্ষেত্রের ক্ষেত্রে আমরা ছোটবেলায় পড়ছি যে আয়তক্ষেত্রে কি বিপরীত বাহুগুলো সমান্তরাল সমান। ওকে, বিপরীত বাহুগুলো সমান এন্ড সমান্তরাল। আয়তক্ষেত্রের ক্ষেত্রে প্রত্যেকটা চতুর্ভুজের কোয়াড্রিলেটারালের কি হয়, ইন্টেরিয়র অ্যাঙ্গেলের যে যোগফল, অর্থাৎ চারটি কোণের যে যোগফল 360 ডিগ্রি অবশ্যই হবে প্রত্যেকটা কোয়াড্রিলেটারালে। প্যারালোগ্রামও একটা কোয়াড্রিলেটারাল, রেক্টাঙ্গেলও কোয়াড্রিলেটারাল। সো তো আয়তক্ষেত্রের কি হয়, আরেকটা যে মেন ফিচার্স রয়েছে রেক্টাঙ্গেলের, যে এর যে কোণগুলো রাইট অ্যাঙ্গেল অবশ্যই, অর্থাৎ 90 ডিগ্রি। ওকে, এর যে কোণগুলো 90 ডিগ্রি রাইট, রেক্টাঙ্গেলের ক্ষেত্রে কি হবে, এটাই মেন ফিচার যে রেক্টাঙ্গেলের কোণগুলো 90 ডিগ্রি, অর্থাৎ এ কোণ 90 ডিগ্রি, বি কোণ 90 ডিগ্রি, সি কোণ 90 ডিগ্রি আর ডি কোণ, প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি করে হবে রেক্টাঙ্গেলের ক্ষেত্রে। তো এখান থেকে একটা কোশ্চেন আছে যে প্যারালোগ্রাম এন্ড রেক্টাঙ্গেলের ক্ষেত্রে কি হয়, যদি ডিফারেন্স বলতে বলে, যদি ডিফারেন্স বিটুইন প্যারালোগ্রাম এন্ড রেক্টাঙ্গেল, সো তাহলে আমরা আনসার কিভাবে দেবো বলো? তো প্যারালোগ্রামের ক্ষেত্রে কি হয়, প্যারালোগ্রামের ক্ষেত্রে অপোজিট অ্যাঙ্গেলস আর ইকুয়াল। ওকে, বাট এভরি অ্যাঙ্গেলস আর নট ইকুয়াল, ইটস এ প্যারালেলোগ্রাম। আর রেক্টাঙ্গেলের ফিচার্স এর মধ্যে আমরা পড়লাম এভরি অ্যাঙ্গেলস আর ইকুয়াল, প্রত্যেকটা কোণ হচ্ছে সমান। অর্থাৎ তাহলে ডিফারেন্স পেলাম কি, রেক্টাঙ্গেলের ক্ষেত্রে এভরি অ্যাঙ্গেলস ইকুয়াল, প্যারালেলোগ্রামের ক্ষেত্রে অপোজিট অ্যাঙ্গেলস এন্ড সাইডস আর ইকুয়াল। ইটস দ্য ডিফারেন্স বিটুইন প্যারালেলোগ্রাম এন্ড রেক্টাঙ্গেল। তো বোঝা গেল। তো স্কোয়ারের ক্ষেত্রে এবার নেক্সট কি, স্কোয়ার। স্কোয়ার মানে কি, বর্গক্ষেত্র। এই বর্গক্ষেত্রের ছবিটা দেখো, তো বর্গক্ষেত্রের ক্ষেত্রে কি হয়, এবিসিডি। ওকে, তো এই বর্গক্ষেত্রের কি হয়, একদম ইজি। হ্যাঁ, যদি আমরা এক্সাম্পল দিতে বলি বর্গক্ষেত্রের, যে লুডোর ছক্কা, যেটা আমরা দেখেছি, লুডোর ছক্কা দেখেছি। তো এটা কি, স্কোয়ার শেপ। অর্থাৎ স্কোয়ার শেপের ক্ষেত্রে কি হয়, এর ফিচার্স বা এর ফিচার্স যদি আমরা দেখতে চাই, প্রপার্টিজ দেখতে চাই, স্কোয়ারের ক্ষেত্রে কি হয়, এটাও সেম। রেক্টাঙ্গেল যেমন কোণগুলো 90 ডিগ্রি, অপোজিট সাইডস আর ইকুয়াল, রেক্টাঙ্গেলের ক্ষেত্রে ঠিক উল্টোটা এখানে হবে, স্কোয়ারের ক্ষেত্রে এভরি সাইডস আর ইকুয়াল। বর্গক্ষেত্রের এটাই ফিচার্স, এটাই ওর হচ্ছে প্রপার্টিজ, যে প্রত্যেকটা সাইড, এভরি সাইড আর ইকুয়াল, প্রত্যেকটা কোণ হচ্ছে প্রত্যেকটা বাহু হচ্ছে, সাইড মিন্স বাহু, তো প্রত্যেকটা বাহু হচ্ছে ইকুয়াল এন্ড প্রত্যেকটা অ্যাঙ্গেল রাইট অ্যাঙ্গেল। ওকে, তো ইটস এ স্কোয়ার আর বর্গক্ষেত্র, অর্থাৎ রাইট অ্যাঙ্গেল মিন 90 ডিগ্রি। দেখো কোন আঁকার সময় আমরা কি করি, এইরকম একটা রাউন্ড শেপ দিয়ে দিই, ইটস নট এ রাইট অ্যাঙ্গেল, এটা 90 ডিগ্রি কখনোই নয়। এটাকে 90 ডিগ্রি যদি ডিনোট করতে যাই, অর্থাৎ 90 ডিগ্রি বোঝাতে গেলে কোণ কিভাবে আঁকতে হয়, এই যে শেপ, it means 90 degree, it's not a 90 degree. ওকে, তো 90 ডিগ্রি আঁকার সময় আমরা এইরকম ভাবে একটা কোণ এঁকে দিলাম, এটা নয়, নট এ 90 ডিগ্রি। 90 ডিগ্রি হচ্ছে এইভাবে 90 ডিগ্রি ডিনোট করে আঁকতে হয় বা ডিনোট করতে হয়। তো এটা হচ্ছে স্কোয়ারের ফিচার।
অ্যান্ড স্কোয়ারের পর আমরা পেলাম কি ট্রাপিজিয়াম অর ট্রাপিজয়েড অর ট্রাপিজিয়ামের ক্ষেত্রে কি হয়, এরকম প্রথমে আমরা তিনটে টাইপ বললাম, প্যারালোগ্রাম, রেক্ট্যাঙ্গেল এন্ড স্কোয়ার। এন্ড 4 নম্বর হচ্ছে ট্রাপিজয়েড অর ট্রাপিজিয়ামের ক্ষেত্রে ট্রাপিজিয়ামের ফিচার্স গুলো দেখো। ট্রাপিজিয়ামের ক্ষেত্রে ধরো কোন 1 ABCD, তো ট্রাপিজয়েডের ক্ষেত্রে কি হয়, one pair of opposite sides is parallel, it means একজোড়া বিপরীত বাহু দৈর্ঘ্য হচ্ছে সমান্তরাল, এটার সাথে এটা সমান্তরাল। ওকে, একজোড়া বিপরীত বাহু, not two, এটার সাথে অর্থাৎ এডির সাথে এডি সমান্তরাল চিহ্নটাকে এটা এমন ভাবে লেখা হয়, তো এডির সাথে বিসি সমান্তরাল। One pair of opposite sides is parallel, it's a trapezoid or ট্রাপিজিয়াম, যেটাকে আমরা বাংলায় বলি ট্রাপিজিয়াম। তো পরেরটা দেখো রম্বসের ক্ষেত্রে কি হয়, রম্বসের ক্ষেত্রে কি হলো দেখো, ছবিগুলো দেখো আগে ABCD। রম্বসের ক্ষেত্রে কি হবে দেখো, ফিচার বা বৈশিষ্ট্যগুলো দেখো, যে opposite sides parallel, okay, and all sides equal and opposite angles equal, বিপরীত কোণগুলো সমান, এই কোণটার সাথে এই কোণটা কি সমান, এ কোণের সাথে সি কোণ সমান ইকুয়াল, এন্ড বি কোণের সাথে কি বি কোণ হচ্ছে ইকুয়াল। ওকে, এন্ড অল সাইড প্রত্যেকটা বাহু এবি বিসি সিডি এন্ড এডি ইকুয়াল, এন্ড অপোজিট সাইড প্যারালাল অর্থাৎ সমান্তরাল, বিপরীত বাহুগুলো সমান্তরাল, অর্থাৎ এই সেম এডির সাথে এডির সাথে বিসি সমান্তরাল, এন্ড এবির সাথে সিডি সমান্তরাল, এবির সাথে সিডি সমান্তরাল, অপোজিট সাইডস প্যারালাল এন্ড অল সাইডস ইকুয়াল, এন্ড অপোজিট অ্যাঙ্গেলস গুলো অর্থাৎ এ কোণের সাথে সি কোণ সমান, এন্ড বি কোণের সাথে ডি কোণ সমান, ইটস এ রম্বস, যেটাকে ইংলিশে রম্বসই বলে। এন্ড কাইটের ক্ষেত্রে দেখো, পরেরটা হচ্ছে কাইট, ঠিক ঘুড়ির মতো দেখতে, আর কাইট যেটাকে বলে, দেখো এই কাইটের ফিচার্সটা একবার দেখো, কি বলছে যে two pairs adjustment side is equal, অর্থাৎ অ্যাডজাস্টমেন্ট সাইড গুলো কি বিপরীত, এইটার সাথে এটা ইকুয়াল, অপোজিট নয়, অপোজিট না, কিন্তু এটার সাথে এটা ইকুয়াল, অর্থাৎ এ বি সি ডি এই চারটি বাহুর ক্ষেত্রে AD and AB equal and BC and CD equal, okay, আর one pair of opposite angle equal, অর্থাৎ বি কোণের সাথে ডি কোণ হচ্ছে ইকুয়াল। আর অপোজিট বাহুগুলো বলতে অপোজিট বাহু না, টু পেয়ার, অর্থাৎ বিসি এন্ড সিডি যেমন ইকুয়াল, সেম এডি এন্ড বিসি আর সিডি যেমন ইকুয়াল, ঠিক সেইভাবে এডি আর এবি ইকুয়াল। আচ্ছা, ইটস এ কাইট। ওকে, কাইটস এর ফিচার্স গুলো এগুলো হলো টু পেয়ার্স অ্যাডজাস্টমেন্ট সাইড ইকুয়াল, ওকে, ঠিক ঘুড়ির মতো দেখতে। আর ঠিক প্রত্যেকটার ক্ষেত্রে কি বলতো, তোমার চারটি কোণের মান কিন্তু অবশ্যই ইন্টেরিয়র অ্যাঙ্গেল, সাম অফ দ্য ইন্টেরিয়র অ্যাঙ্গেলস ইজ 360 ডিগ্রি, এটা মাস্ট। এতগুলো কোয়াড্রিলেটারের টাইপস করলাম।